হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম পুরান একটি ভিডিও নিয়ে নতুন রূপে। আপনারা টানাটানি না করে, খেঁচাখেচি না করে দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনাদের কি অপকারিতা হবে সেটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো আপনাদেরকে। সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ঢাকার মিডনাইটের অবস্থা। আমি অলরেডি চলে আসছি সংসদ ভবনের সামনের সাইডে। সংসদ ভবন মানে জাতীয় সংসদ, যেখানে ভাষ দেয় নেয় সেটাই সংসদ ভবন। সেটার সামনে আছি কারণ এই সংসদে অনেক নেতৃবৃন্দরা একজনকে এক এক রকম বাস দেয় এক এক আইটেমের। যাই হোক, যেহেতু আমি সংসদ ভবনের বাইরে, তাই ভিতরের কথা না বলে বাইরের কথাই বলি। বাইরে কিছু কাপল দেখা যাচ্ছে, কাপলরা বসে আড্ডা দিচ্ছে। আর কি করতেছে জানতেছি না, চেষ্টা করছিলাম জানার, কিন্তু আমার সাথে আরেকজন আছে দেখে এর জন্য আর জানতে পারিনি। আমি গাড়ি চালাচ্ছি লো গতি বলতে একদম মিড রেঞ্জে। এই রেঞ্জে গাড়িটা চলাইলে মন ঠান্ডা, দিল ঠান্ডা, চেহারা ঠান্ডা, সব কিছু ঠান্ডা। এর কারণ কি, হুন্ডা নাকি চলায় গুন্ডারা, জোরে টান দিলে বলে বেয়াদব, তাই আমি স্লো গতিতে চালাচ্ছি। এই আসার পরে এখন পর্যন্ত মার্কেটে বড় ধরনের কোনো লং ভিডিও দেইনি, এই আজকেই প্রথম নাইট ভিউতে। প্রকৃতিটা মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর, আল্লাহর সৃষ্টি, তাই অসুন্দর বলতে কিছুই নেই, যা আছে সব কিছুই সুন্দর। তবে ঢাকাটা যদি এরকম থাকতো দিনের পর দিন, রাতের পর রাত, বেলার পর বেলা, তাহলে অন্তত কর্মজীবী মানুষরা শান্তিতে আসা যাওয়া করতে পারতো। কিভাবে? যারা গুলশান ডিউটি করে মোহাম্মদপুর থেকে, ধানমন্ডি থেকে, অথবা উত্তর থেকে যারা গুলশান যায়, তারাই জানে যে প্যারাটা কাকে বলে এবং কি লাগে। কতক্ষণ লাগে রাস্তায় চলতে। বাইক থাকলেও যে সবসময় আগে যাওয়া যায় তাও না। মিডনাইটের বাইক ড্রাইভ করা এবং ওল্ড শিফটের বাইক ড্রাইভ করা আকাশ এবং পাতাল ডিফারেন্স। বন্ধুরা, নতুন ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগতম। চলুন নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করি। আমি সংসদ ভবনটা রাউন্ড দিচ্ছি। রাউন্ড দিতে আমার সময় লেগেছে 7 মিনিট। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন 7 মিনিট। বাইকের গতি 30+ কখনোই উঠে নেই। এবং রাস্তাটা দেখতে পারতেছেন খুবই স্মুথ এবং অনেকটা সুন্দর, একদম প্রায় ইউরোপের কাছাকাছি। ইউরোপ না, মিডল ইস্ট বললেই চলে, কারণ আরও ডানে বামে দেখতেই পারতেছেন অনেক ময়লা। ঢাকা সিটিতে যারা থাকেন তারা রাত্রে ড্রাইভ করলে এই আনন্দ, এই উপভোগটা করতে পারবেন আপনারা সবাই। কারণ দেখেন যেই জোস ওয়েদার, হালকা হালকা বৃষ্টি কিছুক্ষণ আগে পড়তেছিল, এখন আর পড়তেছে না। মানে সংসদ ভবনের এই সাইডটাতে কোনো বৃষ্টি পড়তেছে না। এই যে আরেকটা গেট, এটা হচ্ছে বিজয় সরণি থেকে খামারবাড়ির রাস্তার যে গেটটা, সেটা হচ্ছে এইটা। এই যে দেখেন গেটের সামনে কত সুন্দর পরিষ্কার ফুল বাগান করে রাখছে, কিছু করার নাই। উপরে দেখতে পারতেছেন মাথার উপর মেট্রো রেলের পিলারগুলো এবং খাম্বাগুলো। এটার উপর থেকে মেট্রো রেল চলাফেরা করে ভাই। মেট্রো রেলে 2বার ওঠা হয়েছে, এরপর আর ইচ্ছা হয়নি, কারণ মেট্রো রেল চাইনিজদের চেয়েও খারাপ। চাপ দিয়া ঢুকায় আবার ফাঁকা হয়ে যায়। যাই হোক ভাই, যেহেতু গাড়ির প্রসঙ্গে, রাস্তার প্রসঙ্গে আছি, রাস্তার কথাই বলি, উপরের কথা নাই বলি। কথা বলতে বলতে কোথা থেকে কোথায় হারাই যাই সেটা কেউ জানে না। কেউ যদি জানেন সেটা কমেন্ট বক্সে জানাইতে পারেন যে ভাই আপনি এই লাইন থেকে এই লাইনে চলে গিয়েছেন। ভাই, আমি এখনও আছি সংসদ ভবনের অ্যারাউন্ডের মধ্যে। সামনেই দেখতে পাচ্ছেন, ডানে যাবে হচ্ছে বিজয় সরণি, বামে হচ্ছে জিয়া উদ্যান, আর সোজা হচ্ছে মিরপুর 10। তো বন্ধুরা, আমি চাই বামেই যাব, কারণ সংসদ ভবনটা অ্যারাউন্ড একটা রাউন্ড দিব, ঘুল্লা দিব যেটাকে বলে। তো ঘুল্লায় এই বাইক 20 গতিতে আমার সবচেয়ে কতক্ষণ সময় লাগে, কোথাও আমি ব্রেক করি নি। দেখেন আমার বাম হাত দিয়ে ক্যামেরা ধরে আমি নিজে ভিডিও করতেছি, আর ওয়ান রেঞ্জে মানে একভাবে আমি একত্রতাভাবে গাড়ি ড্রাইভ করতেছি। আমার কোনো গোপ্রো ক্যামেরা ইউজ করিনি। তো যেহেতু মোহাম্মদপুরের মাটিতে আছি, থাবা দেওয়ার একটা ভয় আছে। যাই হোক, এটা হচ্ছে সংসদ ভবনের সংসদ সদস্যদের, মিনিস্টারদের হাউস। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা সংসদ ভবন। তো বন্ধুরা, এটার গতি 40 রাখতে হবে, সেখানে আমি রাখতেছি 20। আমি 20 দিয়ে সংসদ ভবনটা ফুল একটা রাউন্ড দিলাম, তাতে আমার সময় লাগলো 7 মিনিট। তাহলে এবার একটু বোঝেন, দিনের বেলা আপনারা যদি এইখান থেকে একটা রাউন্ড দেন কয় মিনিট লাগে। যার যত মিনিট লাগছে জীবনের সর্বোচ্চ বেস্ট কমেন্ট বক্সে জানান। দেখবেন যে আমার উপরে কেউ নেই, কারণ আমি মিডনাইটে ড্রাইভ করতেছি, সেখানে আমার 7 মিনিট। আমার গাড়ির গতিও হচ্ছে 20-25-এর মধ্যে। বন্ধুরা, চলে আসলাম একদম বিজয়
সরণির সোজা থেকে আসাদ গেটের লেনে, যেটাকে জিয়া উদ্যানের রাস্তা বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ডান সাইডে, এবং আমাদের তার মিসেসের ওয়াইফও তার সাথে। এই ডানে হচ্ছে জিয়া উদ্যান, এইখানে তাদের স্মৃতি যে করা আছে, ওই তো দেখা যাচ্ছে। সো বন্ধুরা, এই হচ্ছে জিয়া উদ্যানের রাস্তা। দেখেন কত নিট অ্যান্ড ক্লিন এবং পরিবেশটা অসম। এখানে হালকা হালকা কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল, বাট এখন নেই। অনেক সুন্দরভাবে রিল্যাক্স ড্রাইভ করতে পারতেছি। বন্ধুরা, এরকম যদি সবসময় একটু ড্রাইভ করতে পারতাম ঢাকার মধ্যে, তাহলে জানটাকে আসান দিতে পারতাম। জানটা মোটেও আসান নাই। ঢাকাতে যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারেন যে কি প্রবলেম, কি বিপদ নিয়ে ঘুরেন। কারণ এই রকম রাস্তা ফাঁকা রাতের বেলা ছাড়া সম্ভব না। রাতে তারপরও থাকে রিস্ক, কি চুরি ডাকাতি ছিনতাই এগুলো তো হয়ই। এর মধ্যে এই রিস্ক নিয়ে বের হয়ে ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি। আপনারা একটু বেশি বেশি ভিউ করে শেয়ারও করতে পারেন। মন চাইলে সাবস্ক্রাইব করেন না, মন চাইলে সাবস্ক্রাইব করেন না, না করাটাই ভালো। কারণ ভাই, আমার ভিডিও ফালতু ভিডিও, আমি দেখার মতন কোনো ভিডিও দেই না। তো না, সাবস্ক্রাইব না করে যদি চোখের সামনে একবার ভুলবশত ভিডিওটা প্লেই হয়ে যায়, তাহলে পুরোটা দেখেন। পুরোটা না দেখা ভালো, কারণ আমি পুরো ভিডিওর মধ্যে এমন কোনো আকর্ষণীয় কিছু রাখি নাই যেটা দিয়ে আপনারা মানে কি বলে, আপনাদের মন জয় করে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব গেইন করব। তো আমি আমার মতন ভিডিও দিতেছি, আপনারা আপনাদের মতন দেখবেন। এখানে আমার কোনো রিকোয়েস্ট নেই। সকল ইউটিউবাররা সাবস্ক্রাইবের জন্য হাত পাও গলা কান এমন কোনো জায়গা নাই ধরে না। সো আমার এই ধরাধরির অভ্যাসটা নেই। আপনারাই ধরেন, যদি কিছু ভালো লাগে আমাকে জানাইন। কোনো কিছু যদি ভিডিওর মান সম্পূর্ণ উন্নত করতে হয়, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাই দিন, তাহলে আমি আশা করি খুশি হব সবচেয়ে বেশি। তো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও যদি পেতে চান, আমাকে একটু সাবস্ক্রাইব মন যদি চাই করে দিয়েন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।